ইমানকে তাজা করা, ইমানকে চার্জ দেওয়া। মোবাইলে যখন চার্জ না থাকে তখন মোবাইল কিন্তু চলে না, সেরকমই যদি আপনার ইমানে যদি চার্জ না থাকে ইমানও চলবে না। তো আমাদের ইমান কিভাবে চার্জ দেওয়া যায়, ইমানের চার্জ কিভাবে আমাদেরকে অর্জন করতে হবে, এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা ওয়া তানফাউল মুমিনিন। আল্লাহ বলতেছেন যে তোমরা উপদেশ দিতে থাকো, তোমরা বলতে থাকো, কারণ এই উপদেশটাই মুমিনের উপকারে আসে। আজকে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব বা আপনার গ্রামের মানুষ, আমরা কে কতটুক এই আল্লাহর কথা রাসূলের দাওয়াত আমরা নিয়ে গেছি? তো আমার আপনার এই দাওয়াত দেওয়ার মাধ্যমে বা আমার আপনার এই শোনার মাধ্যমে আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়তে থাকবে। তো আমি আপনি যদি এই কোরআন হাদিসের কথা যদি চর্চা না করি, বলা বলি না করি, তাহলে আমার আপনার ঈমান কি চার্জ বৃদ্ধি হবে? বলেন তো, চার্জ বৃদ্ধি হবে না। আজকে আমরা অন্য অন্য কাজে যে পরিমাণ সময় দেই, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হলে আমরা নানান কথা বলি, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে আমরা নানান বক্তব্য দেই, কিন্তু কখনো কি আমরা কোরআন এবং হাদিসের কথা তার সামনে উল্লেখ করেছি, তার সামনে বলেছি? আমরা বলতে পারি নাই। তো এই বলার মাধ্যমেই তো আপনার ভাইয়ের ঈমান চার্জ হবে, আপনার বলার মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ঈমান যে আপনার জীর্ণ হয়ে যায়, ইন্নাল ইয়ামানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, যে তোমাদের ঈমান জীর্ণ হয়ে যায় মানে দুর্বল হয়ে যায়। কেমন? কামা ইয়াখলাকুস সাউবুল খালিক, যেমন একটা নতুন কাপড় পুরাতন হয়ে যায়, তেমনি তোমার ঈমানটাও কি হয়? জীর্ণ হয়ে যায়। তাহলে কি করতে হবে? ফাসআলুল্লাহ, যে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে আহ্বান করো, আইউজাদ্দিল ঈমানা ফি কুলুবিকুম, তুমি আল্লাহর কাছে আহ্বান করো যে আল্লাহ আপনি আমার ঈমানটাকে একটু তাজা করে দেন, একটু ঈমানটাকে আমার বৃদ্ধি করে দেন, আমার ঈমানটাকে আপনি একটু বারবার তাজা করে দিন। এই জন্যে আপনার আব্দুল্লাহ বিন কাইম বলেন যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা আমি বলতে শুনেছি। কি দোয়াটা? যে আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান। বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা জিদনা ঈমানান, একটু বলেন, আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান। মানে হে আল্লাহ আপনি আমার ঈমানকে বৃদ্ধি করে দিন, হে আল্লাহ আপনি আমার ইয়াকিনকে বাড়িয়ে দিন, হে আল্লাহ আপনি আমার দ্বীনের বুঝ আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো মনে করতেছি যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করেছি, আমাদের জীবনটা মনে এভাবেই চলবে। তো ঈমানটা যে বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আল্লাহর কাছে আমরা না বলি, আল্লাহকে আমাকে আপনাকে দিবেন না। এই জন্য এই দোয়াটা একটু স্মরণ করেন যে আল্লাহুম্মা জিদনা ঈমানান, আল্লাহ আপনি আমার ঈমানকে বৃদ্ধি করে, ওয়া ইয়াকিনান, আল্লাহ আপনি আমার ইয়াকিন বাড়িয়ে দিন, আমার ইয়াকিনটা বৃদ্ধি করে দেন, ফিকহান, আল্লাহ আপনি আমার দ্বীনের বুঝ আল্লাহ আপনি আমাকে দান করুন। আপনার যে আরেকটি বিষয় যেটা হলো যে দেখবেন যে বান্দা কখন সে বুঝতে পারে তার ঈমানের বুঝ তার মধ্যে আছে, কখন বুঝতে পারে বান্দা? হাদিসে আসছে যে ইন্নান ফিকিল আব্দি, যে বান্দার বুঝ, দ্বীনের বুঝ সে বুঝতে পারে, তার প্রমাণ হলো কি? জানিয়া আলামা নাজাহাতিশ শয়তান আন তাতিয়া, যে তার অন্তরের মধ্যে শয়তান খটকা লাগাইতেছে, তাকে পাপের দিকে দাবিত করতেছে, তখন ঈমানদার মুমিন ব্যক্তি সে বুঝতে পারে যে হারাম কাজে যাচ্ছে। একজন নামাজি মানুষ, হ্যাঁ হজ করেছে, হাজী সাহেব, সিয়াম পালন করে সে একটা পাপের দিকে দাবিত হচ্ছে, এরকম তার অন্তর একটা খটকা তৈরি, শয়তান তো আমাকে নিয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মানে ঈমানের যে একটা প্রমাণ, যে আপনার মধ্যে যে ঈমানের একটা বুঝ আছে, এটা আপনি বুঝতে পারবেন যে শয়তান আপনাকে কি খারাপ পথে নিয়ে যাচ্ছে, হারাম পথে নিয়ে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন।
আবার আরেকটা জিনিস বুঝতে পারবেন কোনটা, যে একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তির প্রমাণ হলো, একজন বান্দার দ্বীনি প্রমাণ হলো কি, সে বুঝতে পারে যে তার ঈমান কি কমে যাচ্ছে না তার ঈমান বাড়তেছে, এটা সে বুঝতে পারে। তার কি ঈমান কমে যাচ্ছে না তার ঈমান বাড়তেছে, এটা সে বুঝতে পারে। এই জন্য দেখবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেটা একটা সঠিকভাবে বুঝতে পারবেন, যে রাসূল সাল্লামের কাছে হাদিসে জিবরিল, আমাদের তো জানা আছে নাকি, কি ভাই জানা আছে না হাদিসে জিবরিল? হ্যাঁ, হাদিস জিবরিলটা আমার জানা আছে। যে আপনার বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে হাল তাদরুনা মান হাযা, যিনি এসেছিলেন তোমরা কি তাকে চিনো? উনি কে? হাযা জিবরিল আলাইহিস সালাম, উনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে ইলম শিক্ষা দিতে এসেছিলেন, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিতে এসেছিলেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক ছিলেন, আর অসংখ্য সাহাবারা ছিলেন। সেখানে এসে জানা কথাটাই আবার জানিয়ে গেলেন, মানে কি ইলম শিক্ষাটা দিয়ে গেলেন, জ্ঞান শিক্ষা দিয়ে গেলেন। জ্ঞানের চর্চা কিভাবে করতে হয় এটা জিবরিল আলাইহিস সালাম সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয়। আজকে আপনি লক্ষ্য করেন তো দেখি, কে কতটুক দিনের চর্চা আমি আপনি করি, ইমানের চার্জ হবে কিভাবে? আজকে আপনি তালিমে বসেন না, আপনি জুমার খুতবা শুনেন না, হ্যাঁ আপনি ইসলামিক মাহফিলে যান না, কোরআন শিখেন না, হাদিস শিখেন না, সকালে একটু একটা হাদিস পড়েন না, তাহলে আপনার ইলম চার্জ হবে কিভাবে? ইলম যদি, ঈমান যদি চার্জ করতে চান, তাহলে ফার্স্ট যেটা আপনার করতে হবে, আগে নিজেকে পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এই যে তালিমি বৈঠক, আজকে যে আলোচনা হলো, সেখান থেকে আমরা কিছু না কিছু শিখেছি না? শিখেছি, আলহামদুলিল্লাহ। এই শিখার মাধ্যমে আপনার ঈমানের চার্জ হবে। আজকে এখানে শিখলেন, জানলেন, যাওয়ার পর আপনার মাথায় একটা চিন্তা আসবে যে আজকে তো আলোচনা শুনছি, একটু মানার চেষ্টা করি। যেরকম একটা দলিল, যেরকম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা যখন আপনি আলোচনা হচ্ছে শুনতেছেন, মনে হচ্ছে যে আজকেই আমরা মানবো, মনে হয় না? কথা বলেন, মনে হয় না? যে মনে হয় যে আজকেই মানবো, আজকেই বাড়িতে গিয়ে মানবো। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসগুলো অনুবাদ করে, মনে হয় কালকে ঘটনাটা ঘটছে, আজকে সে বলতেছে। এরকম হয় না? তো আজকে দার্সে বসা হয় না। আপনি দার্সে না বসলে আপনার তো ঈমান আপনার চার্জ পাবে না, বৃদ্ধি পাবে না। খুতবা না শুনলে আপনার তো ঈমানের চার্জ বৃদ্ধি পাবে না। আপনি তো একসময় গুমরার দিকে চলে যাবেন। অসংখ্য ভাই যারা আছে যে আপনার দিন থেকে দূরে সরে গেছে, কেন? তাদের ঈমানের চার্জ নাই, তাদের ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে যে তারা আপনার এই হারাম পথে চলে যাচ্ছে। তাদের আল্লাহর ভয় নাই, তাদের রাসূলের সুন্নাহর গুরুত্ব নাই। অসংখ্য ভাই আপনার সালাত আদায় করে, যাকে হারাম, যেটা হারাম বলতো সেটা সে করতো না, এখন সে করতেছে। কারণ কি? সে তালিমে বসে নাই, আলোচনায় বসে নাই, আপনার তাবলিগে বসে নাই, এই সাপ্তাহিক দার্সে বসে নাই, জুমার খুতবায় আসে নাই। এক সময় দেখবেন দূরে যাইতে যাইতে সে গুমরা হয়ে যাবে, সে আর আসতে পারবে না। এই জন্য আমাদের এবং সকলকেই এটা উচিত যে তাবলিগে, আমাদের এই তালিমে এবং নিয়মিত দার্সে কোরআন হাদিসের একটা রুলস আমাদেরকে তৈরি করতে হবে, যে আজকে আমি একটা আয়াত হলো পড়বো, আপনার ঈমান বৃদ্ধি করতে হবে। আজকে আমি একটা হাদিস হলো পড়বো, এরকম একটা চিন্তা, এরকম একটা ভাবনা নিয়ে আপনাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করতে পেরেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। এবং ঈমান বৃদ্ধির জন্য আমাদের যে আমলগুলো আছে, যে দোয়াটা আমরা পড়লাম, এই দোয়াটা যেন আমরা শিখে যাই। কি? আল্লাহুম্মা জিদনা ঈমানান। দোয়াটা বলেন তো একটু, আল্লাহুম্মা জিদনা ঈমানান, আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান। একটু বলেন তো, একজন আপনি বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। শহীদুল ভাই একটু জোরে বলেন শেখার জন্য সকলে। মাশাআল্লাহ। ইয়াকিনান, হ্যাঁ এটা আপনি বলেন তো। আল্লাহুম্মা জিদনা ঈমানান, হ্যাঁ, ও ইয়াকিনান ও ফিকহান। ভাইজান বলেন তো। ও ফিকহান, ভাইজান বলেন তো। ও ফিকহান,
এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আল্লাহ আপনি আমার ইমানকে বৃদ্ধি করে দেন, আল্লাহ আপনি আমার ইয়াকিন বাড়িয়ে দেন, আল্লাহ আপনি আমাকে দিনের বুঝ আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যে দিন জানার পরেও আর সে জানতে চায় না। জানছি, অনেক বক্তব্য শুনছি, অনেক দাসে গেছি, আর যাওয়ার প্রয়োজন মনে করি না। আপনার না শুনলে তো আপনার ইয়াকিন বাড়বে না। ইয়াকিন কিভাবে বাড়বে, ইয়াকিন কিভাবে বৃদ্ধি হবে? এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিনের বুঝ, দিনের উপর আল্লাহ তুমি আমাদেরকে অটুল রাখো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের এই দিনের উপর যেন আমল, আখলাক এবং পরকালের প্রতি বিশ্বাস যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর উপর আমল করা এবং তৌফিক দান করুন। সকলে বলি আমিন।